আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। তো আমরা এখন আপনারে তিনটা প্রশ্ন করব। আগে আপনি বলেন, আপনি কি কোথায় পড়ালেখা করেন? মাদ্রাসা না স্কুলে? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ালেখা করেন। আচ্ছা, আপনারা আমরা তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা। যদি তিনটার মধ্যে আপনি দুইটা পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার আছে, ছোটখাটো একটা পুরস্কার আছে। আপনি কি নেওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত। নাম করুন। আচ্ছা, ঠিক আছে। আমাদের নবীকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ঠিক আছে। আপনি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেন, তাহলে বলেন কালিমা তৈয়বার অর্থটা বলুন স্যার। আমি হচ্ছে না। আচ্ছা, আপনাকে একটা হাদিস বলবো, হাদিসের অর্থটা বলবেন, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন বাকি আছে। যদি আপনি পারেন তাহলে আপনি পুরস্কারটা পাবেন, আর যদি না পারেন তাহলে আপনি পুরস্কারটা পাবেন না। মিফতাহুল জান্নাতিস সালাহ, হাদিসটার অর্থ বলেন। নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ, তিনটার মধ্যে উনি দুইটাই পেরেছে, বাকি একটা পারে নাই। আমরা এখন আপনাকে একটা পুরস্কার দিই। কারণ পুরস্কারটা নেন। পুরস্কারটা নেওয়ার পর আপনাদেরকে কেমন লাগে? ভালো। ভালো লাগে। মাশাআল্লাহ, এরকম আরো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ নাসির। কোথায় পড়ালেখা করেন? স্কুলে কোন শ্রেণীতে? সপ্তম শ্রেণীতে। তো আমরা ইসলামিক কিছু প্রশ্ন আপনার করব। আপনি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, ঠিক আছে। তাহলে একদম প্রথম প্রশ্ন, আমাদের নবীকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একজন নবী প্রেরণ করেছেন যার মা ছিল কিন্তু বাবা ছিল না। বলেন তো ওই নবীর নাম কি? নেক্সটটা করেন। আচ্ছা, ঠিক আছে, দুইটা শেষ, আমরা একটা পেরেছি। তো 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, বলেন আমাদের জাতির পিতাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের তিনটা প্রশ্ন ছিল, যেখান থেকে উনি দুইটাই উত্তরটা সঠিক দিয়েছেন। এখন আপনার অনুভূতিটা কেমন? ভালো লাগছে? জি। জি, ঠিক আছে। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে তিনটা প্রশ্ন করবো, এবং আপনি যদি তিনটা প্রশ্নের মধ্যে দুটার উত্তর পারেন তাহলে আপনার জন্য একটা ছোট্টখাটো আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার আছে। আপনি কি পুরস্কারটা নেওয়ার জন্য প্রস্তুত? জি। আপনি কি মাদ্রাসায় পড়েন না স্কুলে পড়েন? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়েন। কোন শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে। আমি কি প্রশ্ন বলবো? জি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একজন নবী প্রেরণ করেছেন যার মা ছিল কিন্তু বাবা ছিল না। বলেন তো ওই নবীর নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম না ইসহাক আলাইহিস সালাম? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক না ঈসা, আপনি একটু সন্দেহের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা করব এখন। আচ্ছা, দোয়ায়ে কুনুত, আমরা তো দোয়ায়ে কুনুত পড়ি, কোন নামাজের মধ্যে পড়ি? দ্বিতীয় নামাজের মধ্যে। দ্বিতীয় নামাজের মধ্যে। আচ্ছা, আপনি তো নিশ্চয় নামাজ পড়েন নাকি? জি। আচ্ছা, বলেন যোহরের নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত। 4 রাকাত। মাশাআল্লাহ, আমাদের এই ছোট ভাই সে কিন্তু তিনটা প্রশ্নের মধ্যে তিনটার উত্তরে পেরেছে। মাশাআল্লাহ। তো আমরা এখন আপনাকে পুরস্কারটা দিচ্ছি, আমাদের ছোটখাটো পুরস্কার। ধরেন, আপনারা আমরা একটা ছোটখাটো হাদিয়া দিলাম। আপনি কি এই হাদিয়াটা পেয়ে, অর্থাৎ এই পুরস্কারটা পেয়ে আপনি কি খুশি? জি, খুশি। আপনার অনুভূতি কি আসলে কি ভালো? জি। আচ্ছা, তো আছে আসলে আমাদের এরকম অনেক মানুষে আছে, আসলে আমরা মাদ্রাসা পড়ালেখা করাই না। আমরা মনে করি যে মাদ্রাসা পড়ালেখা করালে লস, আসলে না, এরকমটা কিছু না। আসলে আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন থেকে আমি অনেক কিছু দেখছি এরকম, যে নিজের মা বাবা মারা গেছে কিন্তু ছেলে তার মা জানাজাটা পড়াইতে পারে না। ছেলে জানাজার নামাজের সময় হাত মুখ ধুয়ে এসে দাঁড়ায় যায়, মার জন্য কিভাবে দোয়া করবে এটা জানে না। আসলে আমাদের সকলেরই উচিত ছেলে মেয়েকে অন্তত যতটুকু শিখলে সে তার জীবনটা চলার মতো, ইসলামিক বিধিবিধান মতো চলতে পারবে, এরকম করে গড়ে দেওয়া প্রত্যেক মুসলিম বাবা মার দায়িত্ব সন্তানকে এভাবে গড়ে ওঠানো।